আপনাদের দলের নাম পরিবর্তন হয়ে এখন বাংলাদেশ জামায়াত ইসলামী ব্র্যাকেটে নারী বিবর্জিত দল দিয়ে দেওয়া উচিত। প্রত্যেকটা নারী যাতে মনে করে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমি ব্লেসড। কখনো এটা কার্স না, নারীরা কোনো দিন বাংলাদেশের জন্য কার্স না। টুইটার অ্যাকাউন্টে আপনি লিখলেন যে যারা আধুনিক কর্মজীবী নারী, তো এটা পতিতাবৃত্তির মতো। ৭১ সালের পর আপনাদের মনে হয় বুদ্ধির বিকাশ হয় নাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের একটা কবিতা আছে, নারী কবিতা, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই নারীদেরকে নারী বিবর্জিত একটি রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা আল জাজিরার ইন্টারভিউতে বলল কখনোই নারীরা তার দলের প্রধান হইতে পারবেন না। আপনি ক্লিয়ার করতেন যে বাকি এমপি পদে আপনারা দিবেন কিনা, আপনি মন্ত্রী পদে দিবেন কিনা, আপনার কোনো ব্যাংকের বা কোনো জায়গায় রাষ্ট্রের উন্নয়ন খাতে কোনো জায়গায় আপনি সর্বোচ্চ পদে নারীকে দিবেন কিনা, আপনি একটা জিনিসও ক্লিয়ার করেন নাই। গতকাল আপনার যে এক্স অ্যাকাউন্ট, যেটাকে সাবেক টিউটার মানে সামাজিক যোগাযোগ টুইটার অ্যাকাউন্টে আপনি লিখলেন যে যারা আধুনিক কর্মজীবী নারী, তো এটা পতিতাবৃত্তির মতো। তো বাংলাদেশের মানুষের, সারা বাংলাদেশের নারীদের তাতে হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আর আপনারা আগেকার ৭১ সালের পর আপনাদের মনে হয় বুদ্ধির বিকাশ হয় নাই। ৭১ সালে মানুষজন কী করতো, গ্রামে গঞ্জে এক এক জায়গায় এক একটা বিয়ে করে রেখে আসতো, কেউ কোনো কিছু জানতো না। আর এখন এই এক্স অ্যাকাউন্টের কমপক্ষে ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য এটা ছোট ছোট বাচ্চারাও জানে, যারা ফেসবুক চালায়, সামাজিক যোগাযোগ মাধ্যম চালায়, 2 থেকে 3 দিন লাগে সে আইডি ফেরত পেতে। আপনার সেই আইডি তাৎক্ষণিকভাবে আপনি কিভাবে ফেরত পেলেন? এর জন্য তো মনে হয় যে যেমন গুপ্ত শিবির এবং যারা সাবেক ছাত্রলীগ নেতা, এরা উইন করার পরে পাকিস্তানি জামাতি ইসলামী যেটা বলেছিল যে এটা হলো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয়, তো আপনারও মনে হয় ইন্টারন্যাশনাল কোনো শক্তি আপনার ব্যাপারে সুপারিশ করে আপনার আইডিটা ফেরত দিছে। কিন্তু আপনারা যে নারী বিদ্বেষী মনোভাব, আপনাদের দলের নাম পরিবর্তন হয়ে এখন বাংলাদেশ জামায়াত ইসলামী ব্র্যাকেটে নারী বিবর্জিত দল দিয়ে দেওয়া উচিত। এই নারী বিবর্জিত দল বলেই আপনারা কিভাবে বললেন যে আপনারা নারীরা যারা আধুনিক কর্মজীবী নারীরা তো বিকাশ ঘটবে। গতকাল তারেক রহমান তার সহধর্মিনীর হাত ধরে প্রোগ্রামে গিয়েছেন, সেখানে আপনি সেই দিনই এই নোংরা পোস্টটি করলেন। সারা বাংলাদেশের মা মনেরা তারা চায় সর্বোচ্চ জায়গায় যেতে, তারা চায় বেগম রোকেয়া হইতে, তারা চায় বেগম খালেদা জিয়া হইতে, তারা চায় জোবাইদা রহমান হইতে, তারা চায় জাইমা রহমান হইতে। তারা কোনো দিন পিছনে ফিরতে চায় না, তারা চায় সামনে এগিয়ে যেতে। তারা নেতৃত্বের, যদি কেউ যোগ্য হয়, সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য হইলেও সেই নারী প্রধানমন্ত্রী হবে। সেটি আমাদেরকে এনশিওর করতে হবে। বাংলাদেশ হবে নারীদের তীর্থভূমি। এখানে নারীরা নির্ভয়ে নিঃসংকোচে সব জায়গায় যাতে চলতে পারে, অবাধ বিচরণ যাতে করতে পারে। তারা যাতে এই পরিবেশে এমন মনে করে আমি ব্লেসড। প্রত্যেকটা নারী যাতে মনে করে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমি ব্লেসড। কখনো এটা কার্স না, নারীরা কোনো দিন বাংলাদেশের জন্য কার্স না। আমরা প্রত্যেকটা মা আমাদের কাছে সম্মানের। সেই মায়েদের জন্যই আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি। সেই ফ্যামিলি কার্ড মায়েদের নামে, আমাদের যে নারী সদস্যরা তাদের নামে, যাতে সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে তাদের যাতে ডিভোর্স না হয়, তারা যাতে অসম্মানিত না হয়, এজন্য সেখানে আমরা নারীর সম্মান বৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। তার বিপরীতে আপনারা নারীদেরকে দলের প্রধান বানাবেন না, সমস্যা নাই, কিন্তু আপনারা এমপি তো বানাবেন, তাও বানাবেন না। আপনারা মন্ত্রী বানাবেন, তাও বানাবেন না। আপনারা কোনো জায়গার পরিচালক বানাবেন, তাও বানাবেন না। তো আপনাদের সমস্যা হয়েছে, আপনারা নারী বিদ্বেষী দিনকে দিন হয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে এই বাংলাদেশের নারী মা বোনেরাই সিদ্ধান্ত নেবে আপনাদের ভোট ব্যাংক পরবর্তীতে কি হবে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নারীরা ইনশাল্লাহ, বিএনপি হচ্ছে নারী বান্ধব দল এবং তার নেতা হচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে নারীরা বিকশিত হবে। সেখানে আপনারা আপনাদের পৃথিবী সংকুচিত করছেন। তো এটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর জামাতের আমিরের সহধর্মিনীও কিন্তু একজন ডাক্তার। সেই ডাক্তারকে উনি কী হিসাবে বিবেচনা করেন কর্মজীবী নারী হিসেবে, সেটি আপনাদের কাছে প্রশ্ন থাকবে।